বিহারী শ্রীহরি নারদকে দেখে বলেছিলেন, নারদ, নাহং কৃষ্ণামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয় নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র কৃষ্ণামি নারদ। শ্রীহরি বলেছিলেন, নারদ, আমি বৈকুণ্ঠে নারদ, আমি যোগী হৃদয় মন্দির। তবে আমি কোথায় থাকি জানো নারদ? যেখানে আমারই ভক্তবৃন্দগণ আমার নাম গুণাগুণকে পছন্দ করে নারদ, সদা সর্বদা আমি আমার ভক্তের তাই বলছি ওরে মন, ওরে
পশ্চিমে বন্দনা করি ঠাকুর জগন্নাথ মহাপ্রসাদ বলে দিবে বাজারে বিকালে ভাত দক্ষিণে বন্দনা করি বাংলা ভাগীরথী তাহলে আমাদের যজ্ঞের কাজ চলে যাবে। তাই বিশ্বকর্মা বলিলাম চন্দ্র ডাকিতে লাগিল বিশ্বকর্মায় আসি প্রভুকে প্রণাম করিল। বিশ্বকর্মা এসে প্রভুকে প্রণাম করিতেছেন, প্রভু আমাকে স্মরণ করেছেন। প্রভু রামচন্দ্র বলেছেন, বিশ্বকর্মা নিমেষের মধ্যে আমাকে একটি স্বর্ণশিখা নির্মাণ করে দিতে হবে, আমাকে যে এক্ষুনি যজ্ঞে ব্রতী হতে হবে। প্রভু আজ্ঞা পালনার্থে বিশ্বকর্মা বেশে বুঝা দূরে কদলী বনে ছিল হনুমান। হনুমানের কদলী বন থেকে উলুধ্বনি সংকল্প করিয়া ছুটতে এসে হনুমান প্রভুর চরণে প্রণাম জানিয়েছে। প্রভু আশীর্বাদ দিয়ে বলেছে, বৎস দীর্ঘজীবী হও। তারপর হনুমান দিয়ে মায়ের চরণে প্রণাম জানিয়েছে। কিন্তু মা কোনো কথা বলছে না। হনুমান জেগে উঠে বলেছে, মা জগৎ লক্ষ্মী মা আমার, মাগো বহুদিন পরে যদি সন্তান মায়ের কাছে ফিরে আসে, মা কি কথা না বলে থাকতে পারে? ও মা, তুই কথা বলছিস না কেন? হনুমান, এ তো তোর সীমা নয়। আমি যাহার লাগিয়া সাগর বন্ধে দেশে গিয়ে অর্থ ঘুরিয়া দেশের গোবর্ধন পূর্ব দেশে ছিল গোবর্ধন রাজ। গোবর্ধন রাজ এই অর্থ দর্শন করে অর্থ বিপদে গিয়ে অর্থের মানে পাঠ করে আত্মহারা হয়ে পাত্র